দেখি সেটা হলো স্টিয়াটোরিয়া তো বললামই, এবার আসলে হলো ডায়াগনোসিস। হ্যাঁ, প্রথমে এসে ইনক্রিজ সিরাম অ্যামাইলেজ। কেন কেন সিরাম অ্যামাইলেজ, লাইপেজ, বিলিরুবিন এগুলা বেড়ে যাবে কেন? কারণ এগুলা ব্যবহার কিছুর সাথে মিশতে পারতেছে না, শুধু রিলিজই হচ্ছে এই কারণে। হ্যাঁ, তারপর ওরাল কোলিসিস্টোগ্রাম, তারপরে আসে হলো ইনক্রিজ ডাব্লিউবিসি, অ্যালকালাইন ফসফেট, আল্ট্রাসাউন্ড, হিডা স্ক্যান এটসেট্রা। তো এই যে হিডা স্ক্যান। হ্যাঁ, এবার আসে হলো মেডিকেল ম্যানেজমেন্ট, নার্কোটিক অ্যানালজেসিক ফর পেইন, কন্ট্রোল অফ পেইন, হাইড্রোমরফোন বা ফেন্টানিল ব্যবহার করা হয়, অ্যান্টিকোলিনেরিক্স লাইক অ্যাট্রোপিন, অ্যান্টিএমেটিক্স এটসেট্রা। বাইল অ্যাসিডস, আচ্ছা, অ্যাট্রোপিন ব্যবহার করা হয় হলো উম, আহ, আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, মরফিন ব্যবহার করা হয় কিন্তু প্যাথেডিন কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, তারপরে অ্যান্টিবায়োটিক, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস মনে আছে? বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস কেন? এটা কোলেস্টেরলও ব্যবহার করা হয়, নিয়াসিন মনে আছে, কোলিস্টেরামিন, কোলিস্টিপল, আদার্স ড্রাগের ভিতরে আছে নিয়াসিন, এগুলা আমরা ইয়েতেও পড়েছিলাম, কার্ডিওভাস্কুলার। হ্যাঁ, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস, এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টসটা এরা কি করে, এরা এই এই ড্রাগগুলা বাইলটাকে রিলিজ করে আমাদের খাবারের সাথে না মিশিয়ে স্টুলের সাথে বের মানে যে খাবারগুলোর সাথে মিশিয়ে দেয়, কিন্তু রিঅ্যাবজর্পশনে বাধা দেয়। এভাবে করে বডির কোলেস্ট্রল কমায় ফেলে। হ্যাঁ, প্রিভিয়াস ইন্টেস্টিনাল রিঅ্যাবজর্পশন অফ বাইল অ্যাসিড অ্যান্ড অলসো রিডিউস ইচিং কজড বাই লিভার ডিসফাংশন। অলরেডি জানি আমরা। নার্সিং ইমপ্লিকেশন কি, ইমপ্লিকেশনস কি, মিক্স দ্য পাউডার ফর্ম দ্য ওয়াটার অর জুস। ইয়েস, আমরা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস লাইক কোলিস্টামিন, কোলিস্টিকল এগুলা পাউডার ফর্মে আসে এবং এটা খুবই আনপ্লিজেন্ট টেস্ট থাকে, এই জন্য আমরা পানির সাথে অথবা জুসের সাথে মিশিয়ে তারপর খেতে বলি। মনিটর ফর সাইন্স অফ পেপটিক আলসার। তারপরে স্টোন, যে স্টোনটা তৈরি হয়েছে মানে ইয়েতে গল ব্লাডারে, সেটা ভেঙে ফেলার জন্য স্টোন ডিজলিউশন থেরাপি ব্যবহার করা হয়। স্টোন বাই dissolve the stones by oral or intake of medication like আর্সোডিওল। বাংলাদেশে আর্সোকলিক অ্যাসিড নামের একটা আর্সোকল পাওয়া যায়, আর্সোকল খুব ভালো কাজ করে। আর্সোডিওল naturally occurring bile salt suppress hepatic synthesis of cholesterol and decrease intestinal absorption of cholesterol, makes months to be effective, administered with food বা milk। তারপরে চেনোডিওল, সাইড এফেক্ট কি, ডায়রিয়া, হেপাটোটক্সিসিটি, অ্যাডমিনিস্টার্ড উইথ ফুড অর মিল্ক, রিপোর্ট আসে অ্যাবায়োটিক ডায়রিয়া এটসেট্রা। এরপর আরেকটা হলো এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি। এটাও অনেক সময় ব্যবহার করা হয়, পালভারাইজিং দ্য স্টোনস, পালভারাইজিং পদ্ধতি ব্যবহার করা হয়। এটা আমরা অনেকে দেখেছি। একটু আগেই বলছিলাম যে দেখো, ব্যথার জন্য মরফিন বা কোডিন ব্যবহার করা হয় কিন্তু প্যাথেডিন ব্যবহার করা হয় না। কেন? ইট ক্যান কজ স্পাজম অফ স্পিংচার অফ ওডি অ্যান্ড ওরসেন দ্য পেইন বাট নো প্রুভেন স্টাডিজ হিয়ার। তো মোস্টলি আমি দেখছি প্যাথেডিনটা কন্ট্রাইন্ডিকেটেড থাকে। সবচেয়ে ভালো হলো মরফিন ব্যবহার করা। আর বাইল অ্যাসিড আগে সিকোয়েস্ট্রেন্স এর একটু দিল মরফো কন্ট্রাইন্ডিকেটেড দিল। প্যাথেডিন কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, আমরা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স সম্পর্কে আরেকবার একটু দেখে নেই, যেহেতু স্লাইডে আছে, একটু তাহলে রিভিশন হবে। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্স এই ড্রাগগুলা কিভাবে কাজ করে, এরা কিন্তু আমাদের কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। হ্যাঁ, কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগের মতো কাজ করে এটা, সেম একই। সাধারণত হয় কি, আমাদের কোলেস্ট্রল বা ফ্যাট থেকে বাইলটা উৎপন্ন হয় এবং এটাতে তৈরি করে লিভার, জমা হয় কোথায়, গল ব্লাডারে। গল ব্লাডার থেকে আবার এই সিস্টিক ডাক্ট হয়ে, কমন হেপাটিক ডাক্ট হয়ে, এই অ্যাম্পুলা ব্যাটারের ভিতর দিয়ে ইনক্লুডিং প্যানক্রিয়াটিক এনজাইম এবং বাইল এসে আমাদের ডিউটেনামে পড়ে। এখন কথা হলো, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট যে ড্রাগ লাইক কোলিস্টামিন, কোলিস্টামিন, এই ড্রাগগুলা কি করে,
তো এই ড্রাগগুলা করে কি, এই যে আমাদের পাইল যে এখান থেকে এসে পড়লো, এটা রিঅ্যাবজর্পশন হয়। এটা আমাদের স্টুল আকারের সাথে কিছু বের হয়, আরেকটা হলো রিঅ্যাবজর্পশন হয় আবার গলব্লাডারে ফিরে যায়। এটা হয়। কিন্তু এই কোলিস্টেরামিন এবং কোলিস্টেরল এই ড্রাগগুলা কি করে, রিঅ্যাবজর্পশন বাধা দেয় এবং স্টুলের সাথে বাইলটাকে বের করে নিয়ে যেতে সাহায্য করে। ফলে কি রিঅ্যাবজর্পশন হচ্ছে না, কিন্তু যত বেশি বাইল উৎপন্ন হচ্ছে তত বেশি বাইল স্টুলের সাথে বের হয়ে যাচ্ছে। এই কাজটা করে। এর ফলে কি হয়, বডি অনেক দ্রুত বডি থেকে কোলেস্টেরল কমায় ফেলে এবং বডির কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটাই মূলত bile acid sequestrants করে থাকে। এই জিনিসটা এখানে বলা হয়েছে, they bind with bile acid in the intestine and prevent it from going back to liver, forcing the liver to burn more fat to produce more bile acids and thereby reduce the cholesterol level. এটাই এখানে একই রকম ভাবে দিছে। দেখো, কোলেস্টেরল থেকে বাইল অ্যাসিড উৎপন্ন হয়, এটা আমরা জানি। নরমালি ইট ইজ reabsorbed and returns to liver after fat emulsification. Bile acid sequestrants will prevent the reabsorption of bile acid, force liver to burn more cholesterol to produce bile acid, এবং এভাবেই ডিক্রিজ কোলেস্টেরল লেভেল, যেটা অলরেডি মুখে অনেকবার বলছি তোমাদের। এই বাইল অ্যাসিড তাহলে কি কি কাজে ব্যবহার করা হয়? এই বাইল অ্যাসিড মানে কোলেস্টেরল মানে কোলেস্টেরল এই ড্রাগগুলা গল স্টোন, এই যে ডিক্রিজ কোলেস্টেরল লেভেল, হাই কোলেস্টেরল, এটা তো আমরা জানি মানে অ্যান্টি কোলেস্টেরল হিসেবে ব্যবহার করা হয়। তারপর সিডিপি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা ওই যে কোলেস্টেরল ডিফিসিলের যে টক্সিনটা আছে, এটা এটার সাথে বাইন্ড করে স্টুল আকারে বের হয়ে যায়। টু রিলিভ প্লুরাইটিস, ওই যে বাইল বেড়ে গেলে বডিতে যে ইচিং হয় না, ওইটা কমানোর ব্যবহার করা হয়। আর bile acid খেলে কি ইমপ্লিকেশন, নার্সিং, দিস প্রিপারেশনস কাম ইন পাউডার ফর্ম, এই জন্য এটা খুব আনপ্লিজেন্ট টেস্ট থাকে, এই জন্য জুসের সাথে বা অ্যাপেলসের সাথে খেলে ভালো। আর অন্যান্য ড্রাগ থেকে সেপারেট করে রাখতে হয় যাতে করে অ্যাবজর্পশন ভালো হয়। শুড বি গিভেন 1 hour আফটার অল আদার মেডিকেশনস। এই যে আরসোটিওল, এগুলো হলো ইয়ে ভাঙার মানে কি বলে, আহ চলো আমরা একটু পড়ি সামনের দিকে আগেই। আরসোটিওল টি টিউব অনেক সময় ইনসার্ট করে দেওয়া হয়, আমরা এটা পড়ছি যে এই যে এখানে যে গল ব্লাডার, এখানে তো থাকে তোমার লিভার, এই যে ওইটা হলো লিভার, এই জায়গা থেকে গল ব্লাডার, এই গল ব্লাডার থেকে তোমার বাইল এসে এখানে এসে একটু পরে হলো ডিউডেনামে, আর কিছু অংশ বের হয়ে আসে, এটাকে টি টিউব বলা হয়। হ্যাঁ, এবার আসে হলো এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি বা পালভারাইজিং দ্য স্টোন। আচ্ছা, পালভারাইজিং দ্য স্টোনটা মানে হলো আমাদের যেখানে তোমার এই গল ব্লাডারটা আছে না, গল ব্লাডার এখানে শক শক দেওয়া হয়, ভাইব্রেট করা হয় একটা মেশিন দিয়ে, এইভাবেও মানে তোমার কিছু করা হয়। আরেকটা হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট, পারফর্মড ভায়া ল্যাপারোস্কোপিক ইফ ক্লায়েন্ট হ্যাজ নট হ্যাড এনি প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি। এটাকে বলা হয় কোলিসিস্টেক্টমি। ওই যে মানে অ্যাবডোমেন এখানে ফুটা করে, 3টা ফুটা করে পুরা গলব্লাডারটাকে টেনে বের করে নিয়ে আসে, কোলিসিস্টেক্টমি বলা হয় এটাকে। রিমুভাল অফ গলব্লাডার উইথ ইনসারশন অফ এ টি টিউব ইনটু দি common biliary duct if common biliary duct exploration is performed. Colidoto, colicodot, কি? Colidocotomy, opening of common bile duct, removal of stone and insertion of a T tube. মানে কি, মানেটা হলো জাস্ট বাইল ডাক্ট বের করে এনে, মানে এই যে যে ইয়েটা আছে এখান থেকে বের করে এনে এখান থেকে, এটা আমার কিছু না, আমি ব্যাপার না। তারপরে পোস্ট অপারেটিভ, এখানে পোস্ট অপারেটিভ কেয়ারটা বেশি দরকার, এছাড়া বাকিগুলো তেমন আমার। পোস্ট অপারেটিভ মনিটর রেসপিরেটরি ফাংশন, ইয়েস। এই কেন মানে যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি হোক, থোরাসিক রেসপিরেটরি ফাংশনটা দেখার প্রয়োজন পড়ে, কারণটা হলো দেখো আমরা এর আগেও বলছি এই পেটের সার্জারি, থোরাসিক সার্জারি, এগুলাতে সার্জারি পরে পেইন হবে, এটা তো স্বাভাবিক। এখন এই ব্যথার কারণে পেশেন্ট যদি রেসপিরেটরি প্রপারলি না নেয়, ফাংশন ব্যথার কারণে যদি প্রপারলি লাং এক্সপ্যানশন না করে, তখন কার্বন ডাই অক্সাইড হয়ে বেশি জমা হয়ে যায় না বটে, এই জন্য বলছে মনিটর রেসপিরেটরি ফাংশন। তারপর এনকারেজ কফিং এন্ড ডিপ ব্রিদিং, সাপোর্ট দিয়ে কাশতে হবে। দেখো একটু আগেই আমরা পড়ছিলাম কফিং এন্ড ডিপ, কফিংটাকে অ্যাভয়েড করতে বলা হয়, এখানে আবার কফিংটাকে এনকারেজ করা হচ্ছে। পেইন ম্যানেজমেন্ট কি করতে হবে, তারপরে মনিটর ফাংশন অফ টি টিউব, আর্লি অ্যাম্বুলেশন,
কেন টি টিউবের ফাংশনটা দেখবো? পারপোজ কি? প্রমোট ড্রেনেজ অফ দি বাইল ডিউরিং দ্য ডাক্ট হিলিং। ইয়েস, তোমার এই যে দেখো টি, এটা টি টিউব মানে টি এর মতো দেখায়, এই জন্য টি টিউব বলে। এই কমন বিলিয়ারি ট্র্যাক্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এখান থেকে যে এই লিভার যে বাইল গুলো উৎপন্ন করে, তখন আর এইখানে যেহেতু গলব্লাডার থাকে না, সেহেতু এই বাইল যেটা উৎপন্ন হয় এটা কমন বিলিয়ারি ডাক্ট হয়ে কিছু আসে এখানে ডিউডেনামের এদিকে আসে, কিছু আসে, কিছু বের হয়ে আসে। এটাই হলো টি টিউবের কাজ। ঠিক আছে? আহ provide a post-operative route of cholangioscopy. Ensure the tube is connected to a closed gravity drainage. Position patient in semi-furlers to promote drainage, etc. আচ্ছা, তারপরে যে টি টিউবটা দেওয়া হয়েছে এই টিউবটা যেন ভেঙে না থাকে, ক্ল্যাম্পড না থাকে। তারপরে তোমার কি বলে হঠাৎ করে টি টিউবটা যেন বের হয় না, সেটা দেখা হয়। কিপ দ্য ড্রেনেজ সিস্টেম বিলো দ্য লেভেল অফ গল ব্লাডার। আর দেখবা যে আমরা যত পেশেন্ট, আমরা বডির ভিতরে যত প্রকার টিউব ঢুকাইছি সবগুলাই ওই যেটাতে জমা হবে এটা বিলো দা মানে ইনসারশন সাইট, মানে ইনসার্টেড সাইটের নিচে যদি না রাখো, এই ড্রেনেজটা এসে পড়বে কোথায়? তুমি যদি পেট থেকে ধরো একটা জিনিস বেরোবে, সেটা যদি মাথার উপরে রাখো, সেটা কি আসবে? ওই পর্যন্ত যাবে না। এই জন্য বিলো দা সার্জিক্যাল সাইটে রাখতে হবে অল টাইম। হ্যাঁ, কিপ দ্য ড্রেনেজ সিস্টেম বিলো দা লেভেল অফ গল ব্লাডার। Expect 700 to 1000 of bile colored drainage for first 24 hours. Yes, দেখো কি পরিমাণ বাইল উৎপন্ন হয় তাহলে আমাদের শরীরে। কিন্তু আমরা কি সেগুলা বডিতে থাকে? এগুলা সব রিঅ্যাবজর্পশন হয়, স্টুলের সাথে বের হয়ে যায়, বুঝছো? বাইল। এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। এক্সপেক্ট 700 থেকে 1000, 1 লিটার, 700 ml থেকে 1 লিটারের মতো বাইল ফার্স্ট 24 আওয়ার্সে বের হবে। এটা খুবই নর্মাল। Tube may be clamped for meals as per the order. If patient becomes nauseous or develop abdominal discomfort, unclamp the tube. Yes, দেখো ভেরি ইম্পর্টেন্ট। টিউব মে বি ক্ল্যাম্পড ফর মিলস অ্যাজ পার দ্য অর্ডার। কেন টিউবটা আমরা ক্ল্যাম্প করে রাখবো? এই যে টি টিউবটা ইনসার্ট করা হয়েছিল বাইল বের হয়ে আসার জন্য, খেয়াল করো একটু আবার। এই যে টি টিউবটা ইনসার্শন করা হয়েছিল, বাইল যে প্রডিউস হয় এটা অল্প কিছু আসবে হলো ডিউডিনামে, আর বাকি অংশ বের হয়ে আসবে বডির বাইরে। এই টি টিউবের কাজ এটা। কিন্তু খাবারের সময় বলা হয়েছে এটা যেন ক্ল্যাম্প করে রাখি, চাপ দিয়ে আটকে রাখি। কেন? ভেরি সিম্পল, একটু কমন সেন্স খাটাও। এখানে চাপ দিয়ে রাখলে এই জায়গাটা এই, তার মানে কি এই এখান দিয়ে যেটা যেই বাইলটা বডির বাইরে চলে আসতো সেই বাইলটা বন্ধ হয়ে যাবে বডির বাইরে আসা। কি হবে তাহলে? এখানে যে বাইলটা উৎপন্ন হচ্ছে এটা টিউবের মাধ্যমে এখান থেকে হয়ে ডিউটেনামে এসে সরাসরি পড়বে। ফলে কি হবে? খাবারগুলা ব্রেক ডাউন করতে সাহায্য করবে। খাবারের সাথে মিশ্রিত হয়ে এটা আবার কি বলে খাবারের সাথে খাবার ব্রেকডাউন কিংবা খাবারের সাথে এমালসিফিকেশন এগুলো করতে সাহায্য করবে। এই জন্য খাবারের সময় এই টি টিউবটা যাতে ক্ল্যাম্প করে রাখা হয়, ইম্পর্টেন্ট। ঠিক আছে? As the bile is draining to outside, urine and stool may be light colored. It's very simple. Without bile, the stool may be light or clay colored. Normal color reappears as the drainage diminishes. Keep the skin around the tube clean. Cleanse frequently and keep dry. T-tube cholangiogram may be performed before removal of the removal of the tube to ensure patency. Discharge teaching key: avoid heavy lifting for at least 6 weeks. With lap cholecystectomy, activity restriction for 2 weeks. Report signs of complication of like fever, jaundice, pain, dark urine, pale stool, or pruritus. এই ছিল মোটামুটি গল ব্লাডার এবং গল ব্লাডার জনিত সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ল্যাপারোস্কোপিতে অনেক সময় শোল্ডার পেইন হয়। কেন? একটু খেয়াল করি। কার্বন ডাই অক্সাইড ক্যান ইরিটেট দ্য ফ্রেনিক নার্ভ এন্ড ডায়াফ্রাম এন্ড কজ শ্যালো ব্রিথিং এন্ড ডিফার্ড পেইন ইন দি রাইট শোল্ডার। ল্যাপারোস্কোপিতে তোমার আম, এটা পাওয়া গেছে কয়েকটা জায়গায়। এটা এটা কালকে বলবো আমি, হ্যাঁ।